বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর নারায়ণগঞ্জ শহরের ৪ নম্বর ডিআইটিস্থ বিএনপির কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের ১৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক হাজী রাশেদ আহমেদ টিটু। সঞ্চালনা করেন সদস্য সচিব আনোয়ার হোসেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ শহীদ, নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্তি চিস্তি, সাবেক তারেক জিয়া পরিষদ নেতা শিশির খান, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর ব্যাপারী সহ তারেক জিয়া পরিষদ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং ৫ আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদের বিদেহী রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। অনুষ্ঠান শেষে নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের ১৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা সহ নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ১৬১ বিশিষ্ট যে তারেক জিয়া পরিষদের যে কমিটি, অবশ্যই আমরা তাকে সাধুবাদ জানাই এবং সেই সাথে আমরা এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব রাশেদ আহমেদ টিটু এবং সদস্য সচিব আনোয়ার হোসেন, তাদের দুজনের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এটাই, অবশ্যই কমিটির মাধ্যমে আমরা যাতে রাজপথে সবসময় সবাই আমরা নারায়ণগঞ্জ থেকে যারা আছি তারা এই তারেক জিয়া পরিষদকে একটা সংগঠনের মাধ্যমে আমরা এখান থেকে এমন ভাবে এটা গোছাবো, সবাই সবাইকে মান্য করে সবাই একসাথে কাজ মিলিয়ে এই রাজপথে থাকবো। আর ওই যে কিছু এনসিপি বা বিসর্জিত কিছু কথা বলে বা ওই যে লাফালাফি করে, ওগুলি নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। বয়সটা কি, ওরা তো আমাদের বয়সী পায় নাই। আর এখন ওরা যা করতেছে আমরা তো ওদের ছাত্রদের নজর দেখে এই হিসাবে ছাড় দিতেছি। আর যদি আমাকে দলের থেকে কোনো কমান্ড আছে, ওরা রাস্তায় নামতেও পারবে না। রিপোর্ট জিহাদ হোসেন, NAN TV, নারায়ণগঞ্জ।